তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে 11 নম্বর টপিকটা নিয়ে এসেছি এবং আপনারা আজকে 11 নম্বর টপিকে দেখবেন আমি কলার শার্টের বডির মধ্যে কলারটা আমি কিভাবে লাগাই। তো দেখুন, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে শার্টের বডির সাথে কলারটার জয়েন করার জন্য শার্টের বডিতে কিভাবে কাটি এবং কিভাবে জয়েন করি। আপনারা এ টু জেড সবকিছু দেখুন এবং কি আমায় লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য একটু চেষ্টা করুন। তো ওকে, আজকে আমি আর কথা না বাড়িয়ে আমি আমার কাজে ফিরে যাচ্ছি। তো দেখুন, আমার যে এখানে কলারের যে বাড়তি যে সুতো আমি কাপড় রেখেছিলাম, তো মাঝখানে আমি কোনো মার্কিং দিইনি। তো এখন আমি মাঝখানের মার্কিংটা দিয়ে রাখবো। এখন দুটো দিকে এক সমান রেখে তারপর আমি এখানে মাঝখানের মার্কিংটা দিব। ব্যাস, এই যে মাঝখানের মার্কিংটা হয়ে গেল, ঠিক আছে। তারপর এবার আসবে কি আমার আছে, আমি ওটাকে এখানে মিলিয়ে দিব। দেখুন, এই যে শার্টের যে বডি আছে দুটো, আমি এটার সাথে আমি শার্টের যে কলারের যে ইয়াটা আছে, আমি ওর সাথে যেখানে মার্কিন আছে এক পাশ থেকে আমি মিলিয়ে নিব। দেখুন, তো একটু করে কম রাখতে হবে শার্টের। আমি যখন কাটবো কাটাটা, তখন কাটার পরে একটু বড় হবে। এই কারণে আপনি 1.5 ইঞ্চি কম করে ধরে টেনে তারপর এটা মাপ নেবেন। তারপর কিভাবে শার্টের পজিশনটা রাখতে হবে সেটা দেখুন। এই যে এখান থেকে, এই যে এখানে প্রায় 1.5 ইঞ্চি, প্রায় 1.5 ইঞ্চি কম আছে। আমি এই কম কাটবো। এটা কাটার ফলে এখানে যে যে রাউন্ডটা যাবে, এর কারণে এটা বেড়ে যাবে, তার সাথে এক সমান হয়ে যাবে দুটোই। তো দেখুন, আমি এই যে এখানে যেখানে আমি মার্কিংটা ধরছি, এই যে এখানে আমি এটাকে রেখে শার্টের বডিটাকে রেখে আমি, দেখুন, খুব সুন্দর করে মিলিয়ে ধরতে হবে এটাকে। খুব সুন্দর করে মিলিয়ে ধরতে হবে। এই যে দেখুন, তো এই যে আমি এখানে মার্কিং দিয়েছিলাম, সেখান থেকে গোল করে, সুন্দর করে গোল করে এভাবে কাটতে হবে। তো দেখুন আমি কিভাবে কাটি। কোনো দিকে যেন একটু মিস্টেক না হয়, তাহলে শার্টের কলারের যে ফিটিংটা আছে ওটা সুন্দর হবে না। আপনার যেভাবে সুবিধা হয় কাটতে, একটু ঘুরিয়ে নিবেন, একটু যেভাবে সুবিধা হয় ওভাবেই আপনি রেখে তারপর কাটবেন। কিন্তু সঠিক নিয়ম এভাবে শার্টের বডিটা রাখতে হবে। এই যে আমি দিয়ে দিলাম এখানে, আমি একটা ছোট বড় মার্কিং দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি এখানে 1.5 ইঞ্চি কম নিয়েছিলাম। এখন দেখবেন এটা বরাবর হয়ে যাবে। দেখুন, এটা একেবারে বরাবর হয়ে গেছে, মার্কিং থেকে এই মার্কিং পর্যন্ত বরাবর হয়ে গেছে। দেখুন, তো এখন আমি কি করব দেখুন, শার্টের ডান পাশটা, প্লেটের না, বাম পাশ না, ডান পাশটার বাইরে থেকে আমি কলারটা লাগাবো। এই যে দেখুন, একটু করে বাড়তি রাখতে হবে, এক সুতো বাড়তি রেখে তারপর আমি সেলাইটা ধরাবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে 1 ইঞ্চি দূর থেকে আমি এখানে একটা টাক মেরে দিচ্ছি, যেন ওদিক থেকে আসার সময় কোনো ধরনের আপ ডাউন যেন না হয়। সুতোটা জয়েন দিয়েছিলাম, ওটা কেটে ফেলতে হবে। এই যে আমি এই বাড়তি সুতোটা রেখে দিলাম, এটা ফিটিং এর সময় কাজে আসবে। তো এবার বাম পাশের যে প্লেট আছে, আমি প্লেট থেকে ঠিক একইভাবে ধরে নিব, এক সুতো বাড়তি রেখে কাপড়টাকে বডির আমি জয়েন্টটা শুরু করব। দেখুন, এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এটা যেন আপ ডাউন এদিকে ওদিকে যেন না হয়, তাহলে একদিকে টান খেয়ে থাকবে আর একদিক মানে কুচকে যাবে। তো এখন ঠিক একইভাবে এখান দিয়ে বের করে নেবেন। কলারের যে বক্রম আছে, বক্রমের উপরে যেন সেলাইটা না পড়ে। এটা সেলাইয়ের বক্রমের নিচে কাছাকাছি করে, দূরে না আবার, কাছাকাছি করে নিচে দিবেন সেলাইটা। বডির কাপড়ের সাথে কলারের যে নিচের কাপড়টা আছে সেটার সাথে একসাথে মিলিয়ে নিবেন।
মিলিয়ে নেওয়ার পর দেখুন এবার আসবে ফাইনাল সেলাই। এই যে ফাইনাল সেলাইটা, আমি যে 100 বাড়তি কাপড় রেখেছি এখানে বর্ডার কাপড়টা, সেটা এখন একেবারে মুখোমুখি এসে যাবে। দেখুন আমি এই সুতোটা দিয়ে এটা একেবারে ফিনিশিং করে নিচ্ছি। দেখুন একটুও কোনো ধরনের এদিক ওদিক নাই। দেখুন ঠিক আছে, এই একটু কোনো ধরনের এদিক ওদিক নাই। তো এগুলো যদি আপ ডাউন হয় দেখতে সুন্দর লাগবে না স্যার, সেদিকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আপনারা যদি না বুঝেন আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। টেলরিং টেলার্স এর কাজ নিয়ে যার কোনো, যে কোনো কারো আপনাদের কোনো কিছু যদি শিখতে হয়, কোনো একটা যদি কিছু শিখতে হয়, সেটা যেটাই হোক না কেন আমি অবশ্যই করব। আপনারা আমাকে কমেন্ট দিবেন, তো কমেন্ট করার ফলে আমি ওটা নিয়ে আমি ভিডিও বানাতে চেষ্টা করব। দেখুন আপনারা সেলাইটা যেন নিচে না পড়ে যায় এবং কি বডি থেকে বেশি উপরে যেন না উঠে যায়, এটা একেবারে কাছাকাছি দিয়ে সেলাইটা করতে হবে, মানে উপরে বক্রমের উপরে। আমি সেলাইটা শেষ করে তারপর আবারও দেখাবো আমি কিভাবে কোথায় সেলাই করছি। তো আপনারা দেখুন এই যে আমি এই যে কলারের উপরে যে সেলাইটা আছে ওটার সাথে মিলিয়ে এক, মানে 2 সুতো নিচের দিকে নামিয়ে, ওই যে এখানে আগে উপরে একটা চাপ সেলাই ছিল, ওটার 2 সুতো নিচে আর একটা চাপ সেলাই দেবো, সেলাইটা যেন সোজা হয়, সেলাইটা যেন সোজা হয়। ব্যাস ঠিক একইভাবে আমি ওখান থেকে যেভাবে নেমেছি উপরে কলারের সেলাইয়ের দিকে একইভাবে, ঠিক একইভাবে এই কলারের সেলাইটার সমানে আসলে আমি একইভাবে আবার ওদিকে উঠে যাব। উঠে যাওয়ার পর একইভাবে যেন এদিক এদিক না হয়, যেন আপ ডাউন না হয়। দেখুন যেভাবে আমি উঠেছি ঠিক একইভাবে মেশিনকে আস্তে আস্তে করে সেলাইটা দিতে হবে। লাস্টে একটা ব্যাক স্টিচ দিয়ে কলারটা বের করে নেবেন। দেখুন এখানে আর বাড়তি যে কাপড় ছিল, সুতো ছিল, আমি ওটা এখন কেটে ফেলছি, এখন আর এটার কোনো কাজ নাই। দেখুন দেখছেন কোনো ধরনের আপ ডাউন আছে, এই যে কোনো ধরনের আপ ডাউন আছে এখানে এবং এখানেও দেখুন। তো ঠিক এক এক পাশটা দেখালাম, এই যে এই পাশ। আচ্ছা আমি এটা সুতোটা কেটে নিচ্ছি। এই যে দেখুন এবার বাম পাশটাও দেখুন কোনো ধরনের আপ ডাউন আছে, এই যে দেখুন কোনো ধরনের আপ ডাউন নেই। তো আজকে কলারের ফিটিংটা লাগানোর জন্য যে টপিকটা 11 নাম্বারটা আমি নিয়ে আসলাম, তো আজকে এতটুকু রইলো। আপনারা কলারের ফিটিংটা কিভাবে লাগায় এটা দেখানো ছিল, আজকে আমি এটা দেখাইলাম। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে। আগামী পর্বে আমি নিয়ে আসবো হাতের কাপ কিভাবে লাগানো হয়, আমি সেটা নিয়ে আসবো 12 নম্বর এপিসোডে। তো ঠিক আছে, আজকের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার সাথে থাকার জন্য। আপনাদের সবাইকে অনেক অনেক